আল্লাহরে দেখতে চাই কারা কারা? কি সবাই দেখতে চাই না? আল্লাহ কবুল করেন। সহিহ বুখারীর 573 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম। ইদ নাযারা ইলাল কমারি লাইলাতাল বাদ, নবী পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাইছে, চাঁদের দিকে তাকাইছে পূর্ণিমার রাতে। চাঁদটা দেখা নবী বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, শোনো, তোমরা এই চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাচ্ছ, স্বচক্ষে তোমাদের রবকে ঠিক এইভাবে দেখতে পাইবে। লা তুদামুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি, রবকে যখন দেখবা কোনো ভিড়ও হবে না, সুন্দরভাবে দেখতে পাবে। নবীজি বলেন, ফাইন ইসতাতাতুম লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি পারো দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? আল্লাহরে যদি দেখতে চাও, দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা হলো সূর্য ডুবার আগের নামাজ। এর মানে ফজর আর আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। যদি রবকে দেখতে চাও, এই দুই নামাজ গুরুত্ব দাও, আর অন্যগুলা তো গুরুত্ব দিবাই, কারণ এই দুই নামাজ যে গুরুত্ব দিবে, সে অন্যগুলাকেও দিবে। রবকে সে খুব সুন্দরভাবে দেখতে পাবে। ফজর পড়া, রবকে দেখার সৌভাগ্য হওয়া, ফজরের সময় ঘুমায় কেমনে?